আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের বেলা কাবার দেয়ালের উপরে এক ভয়ঙ্কর বিষধর নাগসাপ বসে থাকত। আবার রাত হলে সে কাবার পাশে থাকা কুয়ার উপরে চলে যেত এবং সেখানে পড়ে থাকা স্বর্ণ মুদ্রাগুলো পাহারা দিত। এটি সেই সময়কার কথা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র যৌবন প্রাপ্ত হয়েছেন। এখনও আল্লাহর তরফ থেকে নবুয়াতের প্রাপ্তি ঘটেনি। তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন, এমনকি আবু জাহেলও তাকে খুবই ভালোবাসত। মূলত দিনভর কাবা ঘরের দেয়ালের উপরে বসে থাকা সাপটিকে নিয়ে পুরো কুরাইশ সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তাকে হত্যা করতে পারছিল না, কারণ সে রাতের বেলা কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরের স্বর্ণ মুদ্রাগুলো পাহারা দিচ্ছিল। মূলত তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে একটি কুয়া ছিল। কাবাঘর জিয়ারতের জন্য যারা আসতেন তারা নিজেদের মান্যত পুরো করার জন্য সেই কুয়াতে নিজের হাদিয়া এবং নাজরানা ফেলে দিতেন। সাধারণত মূল্যবান স্বর্ণ মুদ্রা ফেলতেন, কেননা আল্লাহর ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করতেন না। একবার কেউ একজন এই কুয়া থেকে অনেক মূল্যবান স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায়। অবশ্য চোরদের জন্য সেই কুয়া থেকে চুরি করা অত্যন্ত সহজ ছিল, কারণ কাবা ঘরের দেয়াল অনেক নিচু ছিল এবং অনেক নরম ছিল। কাবাঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশের বৃষ্টির পানি এসে দেয়ালগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। তাছাড়া এর উপর কোনো ছাদ ছিল না। তো যাই হোক, কুয়াতে ফেলে দেওয়া মানুষের মান্যত করা সেই স্বর্ণমুদ্রা চুরি করা চোরকে অনেক চেষ্টা সাধনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুসরণ করে কুরাইশবাসীরা ধরে ফেলে এবং চুরির অপরাধে সেই চোরের 2 হাত কেটে দেওয়া হয়। কিন্তু উপহার এবং হাদিয়া পেশ করা সেই কুয়াটিকে চোরদের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেয়াল ভেঙে সেখানে শক্ত মজবুত দেয়াল তৈরি করা এবং কাবা ঘরের উপর ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। আল্লাহ পাকের হুকুমে সেই সময় একটি মজার ঘটনা ঘটে। কাবা ঘরের পাশে যেই কূপে মানুষ স্বর্ণমুদ্রা ফেলত হাদিয়া স্বরূপ, এবং পরবর্তীতে এই টাকা দিয়ে কিন্তু কাবা ঘরের সংস্কারে ব্যবহার করা হতো। তো যাই হোক, সে কুয়াতে প্রথমবার চুরি হওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে এক বিষধর নাগসাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পরে সেই কুয়ার উপরে পাহারা দিত এবং সকাল হলে সেই বিষধর নাগসাপ কুয়ো থেকে সরে গিয়ে কাবা ঘরের দেয়ালের উপরে রোদ পোহাতো। ইতিহাসের বইতে লেখা আছে, সেই বিষধর নাগসাপ মানুষকে কোনো ভয় পেত না। কাবা ঘরের দেয়ালের উপরে বসে সে আরাম করে রোদ পোহাতো এবং রাতের বেলা আবার সে কুয়ার সম্পদ রক্ষার জন্য ডিউটিতে চলে যেত। কোনো মানুষ কুয়াতে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করলে সে বাধা দিত না, কিন্তু যখনই কোনো মানুষ কুয়া থেকে স্বর্ণমুদ্রা চুরি করতে চাইতো তখনই বিষধর নাগসাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তি ধারণ করত এবং ফুঁসফুঁস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত, যার ফলে সবাই দূর থেকে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করত ঠিকই, কিন্তু কাবাঘরের পাশে থাকা সেই কুয়ো থেকে স্বর্ণমুদ্রা নেয়ার সাহস করত না। তো যাই হোক, সাপটি যেহেতু আল্লাহ পাকের হুকুমে এখানে এসে স্বর্ণমুদ্রা পাহারা দিচ্ছিল, তাই কোনোভাবে সেই সাপটি সরিয়ে দেওয়া যাচ্ছিল না। এদিকে কাবা ঘরের দেয়াল জরাজীর্ণ হয়ে যাওয়ায়, বৃষ্টির পানিতে ভেঙে পড়ার উপক্রম হওয়ায় সেটা মেরামত করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু কুরাইশ বংশের হাতে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে, আর কুরাইশ বংশের অন্যতম তরুণ, উদীয়মান এবং বুদ্ধিমান এক যুবক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে কাবা ঘরের দেয়াল নির্মাণ করা হবে সে বিষয় ভাবার জন্য। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে কি করা যায়। এরই মধ্যে আল্লাহ পাকের হুকুমে এক বড় ঈগল উড়তে উড়তে আসে এবং বিষধর নাগসাপটিকে ছোবল মেরে উড়ে নিয়ে চলে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই সাপ যেটি কাবা ঘরের ভেতরে থাকতো, কুরাইশের লোকেরা কাবা ঘরের সংস্কার করার ইচ্ছে করেছিল। এ কারণে আল্লাহ পাকের হুকুমে সেই ঈগল এসে সাপটিকে তুলে নিয়ে হাজুনের ভেতরে ফেলে দিয়েছিল এবং সেখানকার জমিন সেই সাপটিকে গিলে ফেলল। ফলে এই সাপটি কিয়ামতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, যাকে দাব্বাতুল আরদ নামে ডাকা হবে। আল্লাহু আকবার। কাবা ঘরের দেয়াল পুনর্নির্মাণের পথে সাপ আতঙ্ক তো দূর হলো, কিন্তু এখন পরিকল্পনাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দ্বিতীয় দায়িত্ব হলো কিভাবে এটাকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ী করে নির্মাণ করা যায়। এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং দক্ষ কারিগর। আল্লাহ রাসূল যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, তখনই হঠাৎ করে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় কারিগর, তিনি ছিলেন গ্রিসের, তার নাম ছিল বাউকুম। এই গ্রিক বণিক ও কারিগর তার বড় জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ নির্মাণ করার জন্য রোমে যাচ্ছিলেন।
পথের মধ্যে ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি জেদ্দা বন্দরের উপকূলে এসে ভেঙে পড়ে। আল্লাহু আকবার। জাহাজটি বিধ্বস্ত হওয়ায় বৌকুম কোনোভাবে তার জীবন নিয়ে জেদ্দা অঞ্চলে আশ্রয় নেয়। তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ কারিগর, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি হিসেবে পুরো পৃথিবীতে তিনি ছিলেন এক নম্বর। মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছিলেন। তারা বাউকুমের কাছে লোক প্রেরণ করল। তারা এসে সেই ভাঙা জাহাজের সমস্ত কাঠ এবং তক্তা কিনে নিল। বাউকুমও নামমাত্র মূল্যে এগুলো বিক্রি করতে পেরে খুশি হলো, কেননা এমনিতে তার জিনিস নষ্ট হয়ে যাচ্ছিল। আর মক্কার লোকেরা এই কাঠগুলো কিনে নিয়েছিল যাতে সেই কাঠের তক্তাগুলো কাবার পুনর্নির্মাণে ব্যবহার করা যেতে পারে। লোকেরা বাউকুমকে তাদের সাথে মক্কায় যাওয়ার জন্য এবং কাবাঘর পুনর্নির্মাণের কাজ তদারকি করার জন্য রাজি করায়। অতঃপর মক্কার লোকেরা বাউকুম এর মতো একজন দক্ষ এবং শ্রেষ্ঠ কারিগরকে কাবাঘরের পুনর্নির্মাণের জন্য নিয়োগ দিতে সক্ষম হওয়ায় অত্যন্ত খুশি হয়। আর বাউকুমও চিন্তা করেছিল, রোমের রাজার প্রাসাদ নির্মাণের পূর্বে যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে, কাজেই এখন এই ভাঙাচুরো দিয়ে বরং এইখানের একটা নির্মাণ কাজ সম্পন্ন করা যাক, এতে তার ক্ষতি বা লসের পরিমাণ কমবে। আর এখানে আল্লাহ পাকেরও হুকুম ছিল। তারপর অত্যন্ত জোরে সোরে কাবাঘর মেরামতের কাজ শুরু করা হয়। কাবাঘর পুনর্নির্মাণের এই ঐতিহাসিক কাজে সকল গোত্র ঐক্যবদ্ধ হয়ে পূর্ণ উদ্যমে নিয়োজিত ছিল এবং কোনো গোত্রই এই সম্মান থেকে বঞ্চিত হয়নি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ন্যাক কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করলেন। তিনি তার সমবয়সী সকল যুবকদেরকে খেলাধুলা বাদ দিয়ে কাবাঘর পুনর্নির্মাণে আগ্রহী করলেন। আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হলো এবং মক্কার আশপাশের পাহাড় থেকে নীল রঙের পাথর জোগাড় করা হলো। এভাবেই কাবাঘরের মেরামতের কাজ খুব দ্রুত এবং উৎসাহের সাথে এগিয়ে যেতে লাগলো। যখন দেয়ালগুলো প্রায় 5 থেকে 6 ফুট উঁচু করা হলো, তখন হাজরি আসওয়াদ পাথরটিকে তার পুরনো স্থানে স্থাপন করার সময় হলো। এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করা এটা এতটাই একটি বড় সম্মানজনক কাজ যে প্রতিটি গোত্রই সে মর্যাদা নিজেরা পেতে খুব আগ্রহী ছিল। কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সুতরাং যেই এই কাজ করবে সেও আরব জাতির জনক ইব্রাহিম এবং ইসমাইলের সুন্নত পালন করবে। এজন্য এই স্পর্শকাতর বিষয় নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতির ঘটনার সূত্রপাত দেখা দিল। কোনো গোত্রই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হলো না, যার ফলে সকল গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ এত ভয়াবহ আকার ধারণ করলো যে এক পর্যায়ে তা মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল। একদল রক্তপিপাসু ভয়ঙ্কর যোদ্ধা বাহিনী তৈরি হয়ে গেল সেখানে। প্রাচীনকালে আরবে একটি আইন ছিল যে যখন কোনো ব্যক্তি কোনো স্বার্থের জন্য শপথ করত, তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে দিত। অতএব সেই বর্বর গোত্রের নেতার রক্ত ভর্তি একটি বাটি নিয়ে কাবা ঘরের সামনে আসে এবং গোত্রের সমস্ত শক্তিশালী যুবকেরা সেই রক্তে হাত ডুবিয়ে প্রার্থনা করে যে যদি অন্য গোত্র হাজরে আসওয়াদ কাবা ঘরের দেয়ালে স্থাপন করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে। 4 দিন ধরে এই ভয়ানক উত্তেজনা এবং সংঘর্ষের অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছিল। আর মনে হচ্ছিল যে যে কোনো সময় গোটা মক্কা জুড়েই ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে। তো সে সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিল, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান। তিনি চেয়েছিলেন হাজরে আসওয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে বিভিন্ন মানুষের প্রাণহরণের কারণ না হয়, যাতে বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের অবসান হয়। তাই তিনি একটি চমৎকার পরামর্শ দিলেন। তিনি বললেন, এখানে উপস্থিত যারা আছো তারা সারা রাত কাবাঘরের আশপাশে অবস্থান করো, যাতে কেউ আমাদের এই মধ্যকার সিদ্ধান্ত বাইরে বের করতে না পারে। যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছে, আগামীকালকে সকালে ভোরে সাফা পাহাড় থেকে সর্বপ্রথম কাবা ঘরে যে ব্যক্তি প্রবেশ করবে তাকে বিচারক মেনে নেওয়া হবে। সেই ব্যক্তি যে রায় দিবে তা মেনে নিবে সবাই। এতে কারো মায়ের বুক খালি হবে না, রক্তপাত এড়ানো যাবে, তোমাদের মধ্য থেকে প্রাণহানি হবে না। যেহেতু গোত্রের যুবকরা ক্ষিপ্ত ছিল, কিন্তু গোত্রের নেতারা আসলে চাইছিল না কোনোভাবে রক্তপাত হোক, তাই সে কুরাইশ নেতার কথা সবাই মেনে নিল। তাই পরদিন সকালে সবাই কাবার বাইরে অপেক্ষা করতে লাগলো। সারা রাত এই তথ্য বাইরে কেউ প্রকাশ করলো না। তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো যে সকালের ভোরের সূর্যটা ওঠার সাথে সাথে সূর্যের আলো ছেদ করে কে আসে, কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিসসালামের পর হাজরে আসওয়াদের মতো মূল্যবান জান্নাতি পাথরটি কাবা ঘরে স্থাপন করবে। আর তার স্থাপন করা নিয়ে কারো মধ্যে কোনো রক্তপাত হবে না, সবাই শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু সমাধান দেখতে পাবে। আল্লাহ তাআলা রসিম দয়া সেই দিন সকালে ভোরের সূর্যের আলো ছেদ করে সেই মহামানব
যাকে পুরো বিশ্বজাহানের জন্য রাহমাতাল্লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের আলোক রাখা সূর্যের আলোকে ছেদ করে সেই সাফা পাহাড়ের দিক থেকে এগিয়ে আসলেন। সবাই যখন তাকিয়ে দেখল উজ্জ্বল তেজোদ্দীপ্ত চেহারার এক যুবক যার নাম মুহাম্মদ, সে এগিয়ে আসছে। যেহেতু সে কুরাইশদের কাছে অতি পরিচিত ছিল, তাই সবাই ভালোবাসার স্বরে তার নাম ডাকার শুরু করলো। তাকে সবাই আল আমিন নামে ডাকত। তাই তাকে দেখে এত খুশি হলো সব গোত্রপতিরা। সবাই বলল, আরে এই যুবক তো অসাধারণ, দেখো সৃষ্টিকর্তার কি কৃপা। তিনি হয়তো চাইছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাকে আমাদের সবারই পছন্দ। তোমরাই বলো, এই যুবক নিয়ে আমাদের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই একসরে চিৎকার করে বলে উঠল, নিঃসন্দেহে মুহাম্মদ তথা আল আমিন আমাদের মধ্য হতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন পুরো বিষয়টা বুঝতে পারলেন, তৎক্ষণাৎ তিনি একটি চাদর নিয়ে আসার পরামর্শ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটিকে মাটির উপর বিছিয়ে দিলেন। তারপর হযরত আসওয়াদকে নিজের মোবারক হাত দিয়ে সেই চাদরের মাঝখানে রাখলেন এবং প্রত্যেক গোত্রের গোত্রপ্রধান বা নেতাকে আহ্বান করলেন এবং বললেন, তোমরা সকলে মিলে এই চাদরের চারপাশে কিনারায় ধরে পাথর সহ চাদরটিকে কাবাঘর পর্যন্ত বয়ে নিয়ে যাও। এখানে যেই গোত্ররা পরস্পরের মধ্যে মারামারি করছিল, পুরো 4টি গোত্রের প্রধান নেতাদেরকে চাদরের চার পাশ ধরতে বললেন এবং নিজ হাতে চাদরের মধ্যখানে হযরত আসওয়াদ রাখলেন। বুদ্ধিদীপ্ত এবং সবার জন্য সম্মান বহনকারী এই চমৎকার আইডিয়াটি সবাই পছন্দ করলো এবং প্রত্যেক নেতারাই খুশি হয়ে গেল। এবং যেই যুবকেরা নিজেদের প্রাণপণ যুদ্ধ করার জন্য শপথ করেছিল, তাদের মুখেও হাসি ফুটল, কেননা তাদেরও একজন গোত্রপতি আছেন যিনি ওই চাদরের কোনো না কোনো একটি কোণা ধরে আছেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারা সকলেই চাদরের চার কোণা ধরে হযরত আসওয়াদ যেই স্থানটিতে থাকে, অর্থাৎ কাবা ঘরের যেই স্থানটিতে হযরত আসওয়াদ থাকার কথা, সেখান পর্যন্ত বহন করে নিয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নাম নিয়ে নিজ হাতে চাদরের মধ্যখান থেকে পাথরটিকে তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত গোত্রের লোকেরা অত্যন্ত আনন্দিত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচক্ষণ সিদ্ধান্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেলিজেন্স পাওয়ারে সবাই মুগ্ধ হলো এবং একটি রক্তক্ষয়ী ভয়ানক যুদ্ধ মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেল। প্রিয় দর্শক, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে সংকটে আমরা কি করছি? আজকের ওলামায়ে কেরামরা সংকটে আরও আগুনে ঘি ঢালার মতো অবস্থা করছেন। মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্ব কলহগুলো এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ইন্টেলিজেন্স পাওয়ারের সুন্নতগুলো ভুলে গিয়েছি। কিভাবে সংঘর্ষ, সংঘাত, মতানৈক্যকে সমাধান করতে হয় তা ভুলে আমরা সংঘর্ষের পথ বেছে নিয়েছি। হে আল্লাহ, আপনি বাঙালি মুসলমানদের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা এবং তেজোদ্দীপ্ত বুদ্ধির উদয় ঘটিয়ে দিন, যাতে সবাই হাতে হাত মিলিয়ে এক হয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন।